না, গীবত করিও না। তাহলে আধুনিক যুগ আপনাকে এমন এমন নিয়ামত দিয়েছে, ঠিক কিনা জোরে বলেন না, যেগুলিকে আপনি নিয়ামত মনে করছেন। গীবত করার জন্য এখন যার গীবত করবেন তার বাড়িতে আপনাকে যেতে হবে না, আপনি আমেরিকায় বসেও গীবত করে ফেলতে পারবেন। পৃথিবী আপনাকে সুযোগ করে দিয়েছে। আরে এই বাচ্চাগুলোকে কি একটু আদর করে সরানো যাবে? একটু পেছনে দিয়ে দেন, আদর করে। আব্বু এখানে চলে আসো, অথবা একটু সাইড করে দেন, আমার কথাগুলো সরে যাচ্ছে। একজন সরে ফেলেন, তিনজন একসাথে না, মাঝখানে একজন বড়জন বসেন, আপনি মাঝখানে বসেন। হ্যাঁ, দর্শক পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই মুহূর্তে হাজার হাজার মানুষ, এই মুহূর্তে বাংলাদেশের পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ কুধারণার শিকার। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই। আমি আপনাদেরকে সতর্ক করে যাচ্ছি, হয়তো আমার বক্তব্য এআই হিসেবে আসতে পারে, আপনি চিনবেন না যে এটাকে আমি আসলে আমি না আমাকে বানানো হয়েছে। 100% নিখুঁত করে বানাবে, এমন ভাবে বানাবে যে আপনি জায়গা একেবারে লুঙ্গি তুলে গালি শুরু করে দিবেন। উজুরি বেড়ে এত ভালোবাসতাম, ইল্লে ফালতু, ইল্লে ফালতু, ঠিক কিনা কথা জোরে বলেন না? উজুরি বেড়ে দত্ন দিবি কি হইলে, অথচ এই হুজুরে এই কথা বলে নাই, এটা এআই দিয়ে বানানো। এআই কেন সৃষ্টি হয়েছে যদি আমাকে প্রশ্ন করেন, এআই সৃষ্টি হয়েছে ইমানদারদের ইমান ধ্বংস করে দেওয়ার জন্য। কথা জোরে বলেন, ঠিক কিনা বলেন? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গোটা গোটা মানুষের মাথা বসিয়ে দিয়ে একেবারে একটা নারীকে কলঙ্কিত করে ফেলতে পারে, গোটা গোটা পুরুষের মাথা বসিয়ে দিয়ে, ছবি বসিয়ে দিয়ে, ভিডিও বানিয়ে দিয়ে ধ্বংস করতে পারে একটা প্রজন্মকে, একটা পরিবারকে, একটা যুবককে সুইসাইড পর্যন্ত নিয়ে যেতে পারে এআই। সুতরাং হঠাৎ ভিডিও দেখে সাথে সাথে ওবু কি হই সামড়া শেষ শেষ, এরকম করা যাবে না, ঠিক কিনা কথা বলে বলে? ফেসবুকে লিখে দেওয়া যাবে না, আমি আগেও জানতাম উনি এরকম হবে, লিখে দেওয়া যাবে, বলে দেওয়া যাবে। তাহলে আপনারা প্রথমত আমার প্রথম বিষয়টা কি, আমল করতে প্রস্তুত। আজকে থেকে আপনারা আমরা কি কোনো ধারণার উপরে সিদ্ধান্ত নেব? আবার বলেন নেব, জোরে বলেন নেব। চোখে চোখে না দেখে, কানে না শুনে কেউ যদি এসে বলেও, ধরুন আপনাকে বলতেছে ওয়া বদ্দা হইতে লাগুন না, অনেক বলে তোর কাছে ডাক ফ্যামিলি বলে, আপনি বলেন যে কে বলছে, সে বলবে সে বলছে, আপনি বলেন সেটা তো সে বলে নাই, তুই না বলছস, ঠিক কিনা বলেন? আপনি কি তার কাছে শুনেছেন না ওর কাছে শুনেছেন? আজকে থেকে কেউ যদি আপনাকে এসে কারোর বিরুদ্ধে বোঝায়, আপনি নিশ্চিত থাকবেন যে সে আরেক জায়গায় গিয়ে আপনার বিরুদ্ধে বোঝায়। এটা আপনি 100-তে 100 লিখে নেন। আমার জীবনে একজন মানুষ আমি দেখেছি যিনি গোটা জিন্দেগি এক শব্দ গীবত করেন নাই, উনি হচ্ছেন খতিব বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি। আর আওলাদে রাসূলের ব্যাপারে তো কি বলবো, ওনারা তো কথাই বলেন না। আর উপরে যদি যাই সিদ্দিক আকবরের কথা কি বলবো, উনি তো জিহ্বা ধরে টেনে ধরে রাখতেন, জিহ্বা মনে হয় এখন ছিঁড়ে যাবে, এখন ছিঁড়ে যাবে, এখন ছিঁড়ে যাবে, গোড়া থেকে জিহ্বা ধরে রাখতেন টেনে। কিরে আপনি জিহ্বা ছিঁড়ে ফেলবেন নাকি? বলে আমি ভয়ে আছি যে আমার জিহ্বা কোনো কোরআন সুন্নাহর বাইরে এক শব্দ বলে ফেলতেছে কিনা। এখন আমাদের জীবনে 24টা ঘন্টা গীবত, গীবত করলে দ্রুত আপন হওয়া যায় না, বলে হ্যাঁ হবে না? গীবত করলে দ্রুত কি হওয়া যায়? আপন হওয়া যায়। ভালো কথা বলবেন, আপনার কথার দাম নাই।
আপনি যদি গিয়ে বলেন যে হইতেলে গুণ দেনা অনর বিরুদ্ধে দিয়ে বুঝিতে ইতেন না আমি জারগো, যখন বলছে তখন লিডার বলতেছে বুকে আয়। কথা শুনে বলেন ঠিক কিনা? অফিসে গিয়ে আপনি বসকে বুঝাবেন আরেকজনের বিরুদ্ধে, বস আপনাকে রং চা খাওয়াবে। যেখানে যাবেন, যে কোনো সেক্টরে, যে কোনো জায়গায় গীবতের কথাগুলোকে মজা বানিয়ে দেয় শয়তান। এগুলো শুনতে মধুর লাগে, মজার লাগে। দেখবেন যে আপনি আস্তে 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 একটা অন্ধকার জগতে হারিয়ে যাচ্ছেন। প্রথম প্রথম আপনার ভিতরে একটা ধাক্কা খেত, আচ্ছা টক বাদে বাদে গিবতর গিবতর গিবতর, ঠিক কিনা জোরে বলেন না? অনেকে আমাদের এখানে অনেকে আছে যারা বলে যে আচ্ছা ভাই বাদ দেন, গিবত করিয়েন না, গিবত করিয়েন না। আস্তে আস্তে দেখবেন যে যে গিবত করতে সে বলবে যে না গিবত নয় গিন, না গিবত নয় গিন, এনে হইদি গিবত ন, এনে হইদি গিবত ন, এনে হইদি গিবত ন, এই মহরতনেশী। আপনি যখন বাধা দিবেন ভাই বাদ দেন, গিবত করিয়েন না, উনি কি বলবে? আর না গিবত করতে তো কি হদ দেন, এনে হইদি ওয়া গিবত ন, এনে হইদি, এনে হইদি এটা কোন কিতাবে আছে? ঠিক কিনা জোরে বলে? আমার আল্লাহ বলছেন ওয়ালা ইয়াকতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করিও না। কেন? তোমরা কি তোমার মরা ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? 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 যারা গীবত করতে চান, গীবত করার উদ্দেশ্য আছে, নিয়ত আছে, তারা আজকেই কবরস্থানে যাবেন। আপনার যদি কোনো ভাই ইন্তেকাল করে থাকে, কবরটা কুড়ে কবর থেকে তাকে বের করবেন, করে তার গায়ের গোশত দুই এক টুকরা খাওয়ার চেষ্টা করবেন। যদি মনে করতেছেন যে খেতে পারতেছেন, মজা লাগতেছে, তাহলে গীবত শুরু করে দেন। আপনার জন্য আমার ওয়াজ না। যদি মনে করেন যে অসম্ভব, আমি আমার মরা ভাইয়ের গোশত কেমনে খাবো, আপনি গীবত এখন ছাড়েন। আপনার মুখে ট্যাপ মারেন, আপনার মুখে প্যারাক মারেন, আপনার মুখ সেলাই করে দেন, আপনার জিহ্বা ধরে রাখেন। আপনি এক শব্দ হোয়াটসঅ্যাপে যদি কারো বিরুদ্ধে লিখেও পাঠান, সেটাও গীবত হয়ে যাবে। ঠিক কিনা কথা জুড়ে বলেন? কথা বলেন ঠিক কিনা জোরে বলেন? অনেক লম্বা ডিটেইলস আছে গীবত নিয়ে, শুধু এতটুকু বলি, গীবতের মজলিসে যদি কেউ চা খায়, নামাতের ইহাইলি গীবতের মজলিস চলতেছে। কিসের মজলিস? কোন একটা ব্যক্তিকে নিয়ে এমন তেমন, সে খারাপ, সে এই, সে সেই চলতেছে। ও বলতেছে ও ঠিক হইস, উনিও বলতেছে জি, চলতেছে। ওখানে যে চাগুলো খেয়েছেন, ওই চা পরিমাণ আগুন কিয়ামতের দিন আল্লাহ খাওয়াই দিবে। নাউজুবিল্লাহ বলতেছে না? কারো গীবত, গীবত কোনটা? গীবত কাকে বলে? কোরআন বলছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। হুমাযা হলো গোপনে তার অবর্তমানে তার বিরুদ্ধে বলা, লুমাযা হলো সামনাসামনি অপমান করা। দুইটার উপরেই আল্লাহ লানত। ঠিক কিনা কথা জোরে বলেন? দুইজনই জাহান্নামী, যে অবর্তমানে বলে, আবার যে সামনাসামনি অপমানজনকভাবে বলে। আসলে নাই কথা বলেন? আপনি কারো গীবত কেমনে হবে? সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ গীবত কি? তখন আমার নবী বলছেন গীবত হলো কোনো ভাইয়ের বিরুদ্ধে তার অবর্তমানে বলা। তো সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ যদি তার কাছে সেই দোষটা থাকে, আমার নবী বলছেন থাকলেও যেটা শুনলে সে কষ্ট পাবে সেটা তার অবর্তমানে বলা যাবে না, তাকে একাকী বলতে হবে। কিভাবে বলতে হবে? কিভাবে? একাকী। আর লুমাযা হলো তার দোষটা তার সামনে কিভাবে বলা? একেবারে চায়ের দোকানে 50 জন ব্যক্তির সামনে, ওরা নামাজ সুজুদ দই না, জীবন তুই নামাজ দেখুস না, হদিন নামাজ হইলে ইন উজু মানাইস দানা বেড়া উজুর ফানি কুলি গজুজ কে তোরা হলো হই নামাজ পড়িবার লাগে। ঠিক কিনা জোরে বলেন?
এই বেটা, তোরে কে বলছে এটা করতে ওটা করতে? আরো একটা মারাত্মক শব্দ আমরা ব্যবহার করি, ফলর হামনা সিন্নি হন আদা হামনা। এই কথাটা সম্পূর্ণ ইসলাম বিরোধী, অপমানজনক। ঠিক কিনা? কথা জোরে বলেন। আমরা অ্যাভেলেবেল মানুষকে অপমান করতে গিয়ে এই কথাগুলো বলি যে পাগলের কান্না কি সেমনি খাওয়া। এই যে অপমান করা, এটা লুমাজা, আর অবর্তমানে বলা হুমাজা, এরা দুজনই জাহান্নামী, দুজনই পাপী, দুজন ভয়ঙ্কর। মনে রাখতে হবে যে গীবতের মজলিসে যদি কেউ এক কাপ চা খায়, অত পরিমাণ আগুন কিয়ামতের দিন খাওয়াই দেওয়া হবে। গীবত করতে করতে কেউ যদি এক জাম ভাত খায়, অতগুলো আগুন কিয়ামতের দিন খাওয়াইয়া দেওয়া হবে। গীবত করার কারণে কেউ যদি কাউকে একটা কাপড় উপহার দেয়, গীবত করেছে, ধরেন কারো কাছে গিয়ে অন্য একজনের বিরুদ্ধে বুঝিয়েছে, খুশি হয়ে তাকে একটা কাপড় দেওয়া হয়েছে, কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামের আগুনের কাপড় ওই